আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো অভিজ্ঞতা না থাকলে সিভিতে কি লিখবেন? অনেক সময় দেখা যায় যে নতুন যারা ড্রাইভার আছেন আর একটা সমস্যার মধ্যে পড়েন যে, আমার তো তেমন কোনো অভিজ্ঞতা নেই। সিভিতে তাহলে কি লিখবো? আমাকে তো চাকরি দিবে না। তো এই কারণে অনেকেই সিভি যখন দেন তখন সংকোচ বোধ করেন এবং ফাঁকা রেখে দেন। এবং এই তথ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো অভিজ্ঞতা কম থাকলেও সঠিকভাবে যদি আপনি সেটা লিখেন, উপস্থাপন করেন তাহলে সেটাও শক্তিশালী হয়ে যায়। আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় কি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হইলো যে আপনার লাইসেন্স বা ট্রেনিং এটা তো আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া তো আপনি ড্রাইভিং লাইসেন্স পান নাই। তো অভিজ্ঞতা যদি কমও থাকে তারপরেও যদি আপনার একটা বৈধ লাইসেন্স থাকে সেটা আপনার বড় শক্তি। আপনি এটা উল্লেখ করতে পারেন যে লাইসেন্সের ধরন, আপনি কবে থেকে লাইসেন্সটা পেয়েছেন, কোথায় ট্রেনিং নিয়েছেন, ড্রাইভিং স্কুল থাকলে সেটার নাম বা হচ্ছে কোন জায়গায় প্র্যাকটিস করেছেন সেটার নাম। কতদিন প্র্যাকটিস বা অনুশীলন করেছেন, এই ব্যাপারগুলা হচ্ছে আপনি উল্লেখ করে দিবেন। এতে বুঝা যায় যে আপনি প্রস্তুত। আবার ব্যক্তিগত যদি অনুশীলন হয়ে থাকে যে আপনি কোনো ওই স্কুল থেকে করেননি, এমনি শিখেছেন। সেক্ষেত্রে অনেকে আছে যে পরিবারের গাড়ি বা পরিচিতের গাড়ি বা নিয়মিত কোনো ওস্তাদের গাড়ি, সেক্ষেত্রেও হচ্ছে শিখে থাকেন। সেক্ষেত্রে লিখতে পারেন যে, আমি ৬ মাস, ১ বছর, এতদিন নিয়মিত প্রাইভেট কার চালিয়েছি। এটা আমার অভিজ্ঞতা। আমি সিটি ড্রাইভিং এ অভ্যস্ত, কিছু কাজ করেছি। দীর্ঘ দূরত্বে আমি কয়েকবার গিয়েছি। এই তথ্যগুলো সত্য যতটুকু হয় লিখবেন। এছাড়া তো নিশ্চয়ই আপনি ড্রাইভিং লাইসেন্স করেন নাই। শিখেছেন তো কোথাও না কোথাও। তো দায়িত্বশীলতা এবং আচরণ এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। তো যখন পেশাগত অভিজ্ঞতা কম থাকে তখন আচরণ এবং মানসিকতাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায়। আপনি সিভিতে উল্লেখ করতে পারেন যে, "আমি সময় সম্পর্কে সচেতন, আমি সময় মতো যেতে পারবো। ট্রাফিক আইন সম্পর্কে আমার ধারণা আছে, আমি এটা ভালোভাবে মেনে চলি। ধৈর্যশীল এবং আমি ভদ্র আচরণ করতে পারি। আমি দ্রুত শিখতে আগ্রহী।" তো এই যে এই ব্যাপারগুলা যখন একজন মালিক দেখবেন তখন কিন্তু এটা পছন্দ করবেন। কারণ বেশিরভাগ মালিক ভদ্র এবং দায়িত্বশীল ড্রাইভার পছন্দ করেন। আবার অন্য কাজের অভিজ্ঞতাও অনেকের থাকে। আগে কোনো কাজ করেছেন, যেমন হয়তো আপনি প্রাইভেট কার চালান নাই, হয়তো সিএনজি চালিয়েছেন বা ডেলিভারির কাজ করেছেন, অফিস সহকারীর কাজ করেছেন বা কোনো গ্যারেজে কাজ করেছেন। এগুলোও কিন্তু আপনার কাজের ধারাবাহিকতা এবং দায়িত্ববোধ। আপনার শেখার যে মানসিকতা আছে সেটা স্পষ্ট করুন। আপনি একটা লাইন খুব সুন্দর করে লিখতে পারেন যে, "আমি নতুন হলেও দায়িত্বশীলভাবে কাজ শিখে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী।" এই ধরনের ব্যাপারগুলো কিন্তু সিভিতে ইতিবাচক ধারণা তৈরি করে। আরেকটা বড় কথা হইলো মিথ্যা তথ্য লিখবেন না, যেটা অনেকেই করেন। তো অভিজ্ঞতা অনেকে বাড়িয়ে লেখেন, ভুয়া কর্মস্থলের নাম দেন। এই ব্যাপারগুলো যাচাইয়ের সময় যদি আপনি ধরা পড়েন, চাকরি শেষ এবং আপনি দেখা যাবে যে বিভিন্ন জায়গায় রেফারেন্স হইলেও আপনার পরবর্তীতে সুযোগগুলো নষ্ট হয়ে যাবে।